আপনি বিবেচনাটা দেখুন, তারা যে উচ্চারণ করছে এইভাবে, তো তারা যে কেনই মানে নাই আপনি এখন বুঝতে পারলেন। তাদের বিশ্বাস ছিল মূর্তিদের প্রতি, মূর্তির প্রতি বিশ্বাস ছিল যে এই মূর্তির যদি ক্ষমতা না থাকে তাহলে কাবাগর ধ্বংস করতে আইসা তারা সম্রাট বা বাদশাহ নিজেই ধ্বংস হলো কেন, হাতি বাহিনী অসংখ্য সৈনিক ধ্বংস হলো কেন? কুদরতি শক্তিতে আবাবিল, যে আমরা বুঝি জাগে জাগে পাখি, আবাবিল মানে জাগে জাগে পাখি, এক প্রকার পাখি, কঙ্কর নিক্ষেপ করে তারা ভস্মীভূত করে দিল। কেন করলো? তাদের বদ্ধমূল ছিল কাবাগরের মূর্তিগুলো ছিল মূর্তির বদৌলতে। কাবা একটা ঘর, সুতরাং এই মূর্তি ছিল এই মূর্তির বদৌলতে বা সৌজন্যে এটা কি হয় নাই, ধ্বংস হয় নাই। আপনি বিষয়টা তারা এইভাবে চিন্তা করেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখনই দাওয়াত দিয়েছে এক আল্লাহর কাবাগরের মালিকের, তখন তারা বিশ্বাস করতে পারে নাই, কারণ তারা মাধ্যম বিশ্বাস করেছে। বিষয়টা আপনি খেয়াল করেছেন? এই জন্যই পরবর্তীতে তারা প্রজন্ম যখন ঈমান এনেছে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, আবু বকর, উমর, উসমান বা অন্যান্য যারা ওই তৎকালীন অবস্থানে তারা এই ঘটনাটা দেখে নাই। এই কাবাগর ধ্বংসের ঘটনা বা ধ্বংস করতে আইসা নিজের ধ্বংস হওয়ার ঘটনা তারা দেখে নাই, তাদের মনে এটা দাগ কাটে নাই। কিন্তু যারা এই আবু জাহেলের মতো, আবুল আহাবের মতো, উতবা সাহেবের মতো যারা মানুষ ছিল, আবু সুফিয়ানের মতো, এটা তো পরবর্তী মানেছে, কিন্তু প্রারম্ভিক যুগে তারা কি করে না, তাদের মধ্যে মনের মধ্যে এটা বদ্ধমূল ছিল যে মূর্তির দাম আছে, মূর্তির মান আছে, মূর্তির শক্তি আছে, এটা তারা বিশ্বাস করেছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় সরাসরি বিশ্বাস করতে পারে না, কাবার মালিকের প্রতি মানতে পারে না। এই বিশ্বাসটা কখন হয়েছে একটু খেয়াল করুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট মুজাহাদার পর তিনি তো বিতাড়িত হয়েছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তার দিন প্রচার প্রসার করেছেন, বিভিন্ন জেহাদ বা কেতাল যুদ্ধ বিগ্রহ করেছেন, অনেক কষ্ট মুজাহাদার পর যখন যেদিন মক্কা কাবা, এই যে মক্কা কাবা যেদিন বিজয় করলেন, কাবা বিজয় হলো যেদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে যখন এই কাবাগরের আশপাশ মূর্তিগুলো ভেঙে ফেললেন, আঘাত করতে মূর্তিগুলো ভাঙলেন, কাবাগরের ভিতরে মূর্তিগুলো ভাঙলেন। কাবাগরের পাশে এমন একটা মূর্তি ছিল কাবার সাথে লাগানো, অনেক উঁচা, অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি তারা সেই মূর্তিটা ভাঙতে পারছিলেন না, চেষ্টা করছিলেন, পারছিলেন না। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াই, আপনি নাগাল পাচ্ছেন না, আপনি আমার কাঁধের উপর ভর করে মূর্তিটা ভাঙুন। সেদিন কি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা, তার সেদিকে আলোচনা করবো না, তার ইজ্জত সম্মান, তার মান সম্মান বা তার যে একটা স্বকীয়তা, অবস্থান, আলাদা স্বকীয়তা, সেদিকে আলোচনা করছি। দেখুন সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আলী, আমি দাঁড়াই, তুমি আমার কাঁধের উপর পা রাখো। সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে পা রেখে ভর দিয়ে সেই উঁচা মূর্তিটা ভেঙেছিলেন। সে প্রসঙ্গে আলোচনা করছেন মূর্তি ভাঙার ব্যাপারে। যেদিন মূর্তিগুলো ভাঙলেন, বুঝতে পারলেন, রাসূল সাল্লাল্লাহু মক্কা বিজয় করলেন, মূর্তিগুলো সব ভেঙে দিলেন, তাদের কিছু হলো না মানে যেদিন মূর্তি ভাঙা শুরু করলেন সেই দিন কাবার আশপাশের যত সব মানুষ ছিল, মুশরিক ছিল, তৎকালীন মানুষ যারা ছিল আশপাশ বাসিন্দা, তারা মনে করেছিল কাবার মূর্তিগুলো ভাঙছে যারা, তাদের ক্ষতি হবে, বিশাল ক্ষতি হবে। এই বরকতপূর্ণ মূর্তি, শক্তিশালী মূর্তিগুলো তারা ভাঙছে, আব্রাহা সাহস করে নাই, ভাঙতে পারে নাই, ধ্বংস হয়েছে। এই মূর্তিগুলো যারা ভাঙছে তাদের ক্ষতি হবে। যেদিন দেখা গেল মূর্তিগুলো ভাঙার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তারা সাথী সঙ্গীদের কোনোই ক্ষতি হলো না, সেদিন একটা প্রজন্ম বের হয়েছিল যে না, মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হচ্ছে এই ঘরের মালিকের, এই ঘরের মালিকের প্রতি আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। বিষয়টা আপনি বুঝতে চেষ্টা করেছেন? আমরা তো বলি ফেলে আবু জাহেল ঈমান আনলো না, কেন যে ঈমান আনলো না? আপনি সূক্ষ্ম বিষয়টা এভাবে চিন্তা করেছেন কোনোদিন? একটু দেখুন, বিবেচনা করে।